বাচ্চা নিয়ে এখানে কাটাছেড়া অনেক দিন ধরেই চলছে, সেটা নতুন নয়। কিন্তু যখন কাটাছেড়া করা হয়েছে তখন উল্টো দিক থেকে কেউ কিছু বললে, ঠিক আছে, আবার বলবে মাতৃত্বহীনতা নিয়ে কথা বলছে। শুটকি থেকে তো দেখেই আসছি, শুটকি তো কম নাটক করেনি। বাচ্চা নেবে বলে এখানে হাতও পেতেছিল, সেই টাকা দিয়ে নিজের শখ পূরণ করেছে, সেটাও দেখেছি। তবে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যেই দেশে আমাদের সনাতন ধর্ম নিয়ে সনাতনী মানুষকে যাচ্ছে তাই করে, সেই দেশের মানুষের কাছ থেকে কী বা আশা করা যায়? ভালো কিছু আশা করা যায় না। কিন্তু দেখো, তাদের দেশের একটা মহিলাকে নিয়ে বাজে কথা বলার ক্ষমতা নাই, কারণ জিভ টেনে ছিঁড়ে দেবে। তাদের দেশের বাচ্চা সন্তানদের নিয়ে কিছু বলার ক্ষমতা নেই, জিভ টেনে ছিঁড়ে দেবে। বুঝেছিস? তোর অকাত হলো এটা, তোর অকাত এটা, আর আমাদের অকাত তোর থেকে অনেক ভালো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ইপসিতাদির মেয়েকে বলেছে জঘন্য ভাষায়, ঠিক আছে। আমি দেখলাম ওই দেশের ছোট লোকের ভিডিও দেখলাম, খুবই অতীব ছোট লোক জানোয়ারের মতো কথাবার্তা বলেছে। শোন, তোকে একটা কথা বলি, তোরা কি বলতো, যাকে আপু বলিস তাকে ঠ্যাং ছিঁড়ে আবার বলিস এখানে ঢুকিয়ে দেবো, ওখানে চাপাই দেবো, ওখানে ছিপাই দেবো, চাপাই চুপাই দিব বলতে তোরা এক সেকেন্ডও ভাবিস না। তোদের ক্যারেক্টারটা এটাই। তোদের দেশে মায়ের দুধ পান যে করে তাকে বিয়ে করে না, কিন্তু কাকার জ্যাঠার গুলোকে বিয়ে করে বসে থাকে। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুই ইপসিতাদির মেয়েকে বাজে ভাষায় কী করে বলিস? তো জিভটা টেনে না ছিঁড়ে দেবো, তোর সাথে আমার মুখ লাগতে ইচ্ছা করে না। কিন্তু তোকে আজকে আমি এই কথাটা এই কারণেই বললাম, যে মানুষটা ক্যামেরার সামনে থাকে না, মানে যে বাচ্চাটা, মানে ইপসিতাদির মেয়ে ক্যামেরার সামনে আসে না, তাকে এরকম ধরনের নোংরা নোংরা কথা বলার সাহস পাস কী করে? আজকে নতুন নয়, আমার ছেলেকেও বলা হয়েছে, এখানে অনেকের ছেলেকেও বলা হয়েছে। আমার ছেলে তো আবার চিতা জ্বালিয়ে দিয়েছে। থাম্বেলে বলতে নেই, মা হয়ে না বললেও তো বুঝতে পারবে না। থাম্বেলে চিতার আগুন আর ওইখানে আমার ছেলের মুখটাকে বসিয়ে দিয়েছিল, আমার বড় ছেলের মুখটাকে, ঠিক আছে। এরকম ভয়ানক থাম্বেল বানিয়ে আমার ছেলের চিতাও জ্বেলেছিল। তাকে তো আর ছেলে কথা আমি বলিনি, আর জীবনেও বলবো, মানে ছাড়বো না, বলতে ওকে ছাড়বো না, জায়গা মতো ঠিক বলবা। সেই ভিডিওটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমি নাম জোর গলায় বলতে পারি, রিম্পা, রিম্পা, যাকে তোমরা খ্যাক্সিয়াল বলেছেন। তারপরে যখন ভিডিও করেছিলাম তখন বলছে ভুল করে আমার হয়ে গেছে। তো যাই হোক, কথাটা হলো এখানে বাচ্চা নিয়ে কাটাছেড়া নতুন নয়, কিন্তু একটাই কথা আমি বলবো, যেসব বাচ্চারা এইখানে, যেসব কেন, যেসব বাচ্চারা ক্যামেরার সামনে আসুক বা ক্যামেরার সামনে না আসুক, বাচ্চা নিয়ে কাটাছেড়া করলে ভাই খেলা কিন্তু নতুন করে হবে, ঠিক আছে? আবার নতুন করে খেলা হবে। বাচ্চা নিয়ে কাটাছেড়া ভালো লাগে না, একদমই লাগে না। আমরা যখন বলি ওই যে মাতৃত্বহীনতা নিয়ে শুটকি কম লড়ে, মানে বাবারে কি যুদ্ধ, ওরে বাবা আমার সন্তান হয়নি বলে, কিন্তু সে অন্যের সন্তানকে, তাতে সে আমার শত্রুপক্ষ হোক আর মৃত্যুপক্ষই হোক, অন্যের সন্তানকে গাড়ির তলায় চুপে অনেক কিছু বলেছিল। কিন্তু তারা সন্তান নিয়ে টেনে টেনে কথা বলবে, কিন্তু যদি আমরা বলতে যাই তখন খারাপ। আমাদের মতো খারাপ কেউ নেই, সত্যি বলছি। এখন এই ভিডিওটা আমার মানে এই ভিডিওটা এখন আসতো না, আসতো ওই যে, ঠিক আছে, গেমিং এর বিষয়ে সব আমি জানি, সবটা আমি জেনে গেছি। ক্লিয়ার করব কালকে, ঠিক আছে, ক্লিয়ার করব। ডায়মন্ড কি করে আসে, কে সৎভাবে করলে কার কতটা ডায়মন্ড আসে, আর কে অসৎভাবে করলে নোংরামো হয় কি না হয়, সবটা ক্লিয়ার করবো। আমার কাছে সব কিছু চলে এসছে, শুধু আমি চুপ করে বসে আছি আর একটা জিনিসের অপেক্ষায়। তবে এটা নিয়ে কালকে ভিডিও আসবে, এই ভিডিওটাই এখন আসতো, কিন্তু ওই ছোট লোকের ভিডিওটা আমি যখন দেখলাম আমার কাছে মনে হলো এই ভিডিওটা এখন করা উচিত। ওই ভিডিওটা আমি পরেও ছাড়লে হবে, এখনই এই ভিডিওটা করব, তাই করতে বসলাম। ও যে এত নোংরা নোংরা বাজে ভাষায় কথা বলছে ইপসিতাদির মেয়েকে, ওর এত বড় সাহস হয় কি করে? যার নিজের দেশের মানুষকে নিয়ে বলার ক্ষমতা নেই। আরে বলতে হলে সবাইকে নিয়ে বল, নিজের দেশের মানুষকে নিয়ে বলার ক্ষমতা আছে তোর জানোয়ার ছেলে? আছে? নিজের দেশের কারো সন্তানকে নিয়ে টান, তোকে ছিঁড়ে জিপ টেনে একদম ছিঁড়ে দেবে। এতই মানে সবাইকে এখান থেকে প্রমাণ, ওখান থেকে প্রমাণ, সব কিছু নিয়ে এসে বসিস, এর নামে ওর নামে বাজে বাজে ভাষা কথা, মানে যারা বয়োজ্যেষ্ঠ লোক তাদেরকে বাজে ভাষায় কথা বলা লজ্জা লাগে না? হ্যাঁ, তোদের দেশে তো অনেক কিছু হলো, কয়টা খবর করেছিস, কয়টা প্রতিবাদ করেছিস? সব থেকে বড় ব্যাপার এটা, ছোট ছোট মেয়েদেরকে কিভাবে কি করেছিল, কয়টা প্রতিবাদ করেছিস রে? হ্যাঁ, ইপসিতাদির মেয়েকে বলো তোর সাহস হয় কি করে? জিপটা টেনে তো ছিঁড়ে দেবো, বুঝেছিস? ছোট লোক জানোয়ার, কালো কুত্তা কোথাকার। যে বাচ্চা মেয়ে, যে বাচ্চাই হোক আর বড় হোক, সে যখন ক্যামেরার সামনে কেন, ক্যামেরার পেছনেও কেন থাকুক না কেন, তাকে টেনে কথা বলবি কেন? লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না তোদের? অসভ্য জানোয়ার।
ওইখানে আছে দুটো, কিন্তু ওরা ওদের দেশ নিয়ে কিচ্ছু বলবে না। ওখানে এত কাটাছেড়া হচ্ছে, আমাদের সনাতন ধর্ম সনাতনদের নিয়ে যাচ্ছে তাই করছে, ভগবানের মন্দির ভেঙে দিচ্ছে। তখন কয়টা ক্যামেরা খুলে চাপাই চুপাই করে দেবো, এই মন্দির ভাঙবি না, তখন তো কই প্রতিবাদ করছিস না? হ্যাঁ, আমাদের দেশের মানুষদেরকে নিয়ে কাটাছেড়া করবি, আমাদের দেশের সন্তানগুলোকে নিয়ে কাটাছেড়া করবি, তোর এত বড় সাহস, এখন বলবি তোদের দেশের সন্তানকে নিয়ে কাটাছেড়া করছে না মানুষরা? হ্যাঁ করছে, প্রতিবাদ করছি, কিন্তু তোর দেখ, তোর অবস্থা দেখ, নিজের দেশের মানুষকে নিয়ে বলতে পারিস না, তোর অবস্থা হলো এটা। নিজের দেশের মানুষকে নিয়ে বলবি এক থাপড়া মেরে কোথায় চাপাই চুপাই তোকে ফেলে দেবে, বুঝেছিস? তোর কাছ থেকে শিক্ষা নেবো, তোর কাছ থেকে জ্ঞান নেবো। রাগটা এখানে উঠলো, তোকে নিয়ে আমি কিচ্ছু বলিনি, দেখ তুই অনেক কন্টেন্ট করেছিস, কিচ্ছু বলিনি। রাগ আমার সেদিন থেকে হয়ে আছে, ঠিক আছে, সেই দিন থেকে হয়ে আছে। তুই কম কথা বলিস নি, ছাদ ভেঙে পড়ে যায়নি, এই ভেঙে পড়ে যায়নি, তোকে ঠ্যাং চিরে তখন একা অ্যাটাক করে গেছিস তুই। তুই তোর দেশ থেকে একা অ্যাটাক করেছিস, আর আমার দেশ থেকে অনেকেই আমাকে অ্যাটাক করেছে, একা ফেস করেছি আমি, ঠিক আছে? ঠ্যাং চিরে নাকি আমাকে এখানে ওখানে ঢুকিয়ে দিবি বলেছিলিস না? ক্ষমতা আছে তোর? তোর ক্ষমতা আছে? নেই। অন্যের সন্তান নিয়ে কাটাছেড়া করো না। তুমি মায়ের সন্তান নও? তোমার বাড়িতে মা বোন নেই? হ্যাঁ, ইপসিতা দিকে বলার হলে ইপসিতা দিকে বল, সেখানে তোর বলার রাইট আছে। কিন্তু এই রাইটটাও তোর আছে, তোদের দেশেও কিছু মানুষ নোংরামো করছে ক্যামেরা খুলে, প্রতিবাদ কর না। দেখ চ্যানেলগুলো ঘুরে নোংরামো করছে, কর প্রতিবাদ। না, থবড়িয়ে দাঁত ফেলে দেবে। তাই কিছু মনে করো না বন্ধুরা, রাগই উঠছে, কারণ সেই দিনগুলো তো ভুলিনি। বাচ্চা নিয়ে আজকে নতুন নয়, কিন্তু কারোর বাচ্চা হয়নি যখন আমাদেরকে অ্যাটাক করবে আমরা সহ্য করবো, যখন কারোর বাচ্চা হয়নি সেটা নিয়ে বললে তখন খুব রাগ ধরে যাবে, ঠিক আছে? ঘোরামুখী কম কাণ্ড করেনি। আর একটা কথা বলবো, সীমাদি আর ইপসিতা দিকে বলবো থামো, ঠিক আছে? সীমাদি, তোমার এগুলো বলা ঠিক হয়নি, আর ইপসিতা দি তুমিও এবার থামো, ঠিক আছে? তুমিও এবার থামো, সীমাদি তুমিও থামো। বাচ্চা নিয়ে টানাটানি কেউ করো না, আমি একটাই কথা বলবো, প্লিজ কেউ কারোর করো না। এটা আজকে নতুন নয়, এটা অনেক দিন ধরে চলছে। ছাড়ো সীমাদি, তোমাকেও ভালোবাসি, ইফতিদি তোমাকেও ভালোবাসি, এখানেই থামো, এগুলো ভালো লাগছে না, এবার শান্ত হও। আর তোকে বলছি, তোর যদি ক্ষমতা থাকে প্রতিবাদ কর, তোর দেশে যেগুলো চলছে, আমাদের সনাতনীদের ওপর যে অত্যাচারগুলো চলছে কর। আমাদের মন্দির মানে তোদেরও মন্দির ভেঙে দিচ্ছে, প্রতিবাদ কর, দেখি কত ক্ষমতা তোর। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তবে কিছু মানে কেচ্ছা খুলবো ওই টুনটুনি বুড়ির, আর আমার নামে নাম সোমা বুড়ির। হ্যাঁ, খুলতে আসছি অতি শিগগিরই, ওই ভিডিওটা করা আছে, আসবে কালকে। আজকেই ছাড়তাম, কিন্তু এটার পরে আর ছাড়লে চলবে না, মানুষ দেখবে না, আমি কালকে ছাড়বো বেলার দিক করে। চলো টাটা।